গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। এখন কিন্তু ঘড়িবাবু ছুটে গেছে 10টার দিকে। সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর সকালবেলা চলে এসছে পার্সেল। পার্সেল হাতে নিলে না খুব 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 মজা লাগে। আর সব থেকে বেশি মজা কার জানো? যার এই পার্সেলটা এসেছে। হাসি দেখেছো? হাসি একেবারে না ঠিকরে পড়ছে। এর আগেও এসছিল, অর্ডার করেছিলাম এক, দিয়ে দিয়েছিল আর এক। আর দেখো কোকোবাবু উপর থেকে দেখছে যে জিনিসটা কি। তো চলো, বাবা মা মেয়ে সবাই মিলে লেগে পড়েছি আমরা পার্সেলটা খুলতে। আর এসতে হচ্ছে এই যে ট্যাব, এটাকে কি যেন বলে, রাইটিং ট্যাব। তো এর আগে ছোট দিয়েছিল, এখন বড়। চলো জামা কাপড়গুলো গোছাতে হবে, এদিকে বিছানাটাও গোছাতে হবে। আর ঝম্প অনেক কমে গেছে এখন, তার কারণ সব একেবারে শীত বিদায় গেছে বলে যত ভারী ভারী কম্বল ছিল, বালাপোষ ছিল, সব উপরে একেবারে তুলে দেওয়া হয়ে গেছে। তাই হালকা ফুলকা জিনিসপত্রগুলো আমিই গোছাচ্ছি, নাহলে ভারী ভারীগুলো তোমাদের দাদাই গোছায়। তো চলো গুছিয়ে গাছিয়ে নিই। ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। রবিবারে যেহেতু বিছানাটা একটু লেট করেই ওঠে, অন্যান্য দিনও লেট করে ওঠে, কারণ তোমাদের দাদা একটু লেট করে ওঠে। আমাদের সকাল সকাল আমি উঠে পড়ি 6:30টার মধ্যে, কিন্তু ও একটু দেরিতে ওঠে, লেট করেই আমাদের বিছানা ওঠে। স্নান করতে যাওয়ার আগে মাংসটা ভাবছি ম্যারিনেট করে নেবো। আজকে না আমি কি করেছি বলো তো, এই যে টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট দিই, নুন হলুদ আর এই যে লঙ্কার গুঁড়ো, ব্যাস একটু ম্যারিনেট করে রাখি। আর একটা জিনিস দিতে হবে, কি, সর্ষের তেলটা দিয়ে নিই, দিয়ে ম্যারিনেট করে রেখে স্নান করে আসি। 1 ঘন্টা থাক। আমাদের পাড়ার একটা কাকা ছিল জানো তো, লেবা কাকা, বলতো মাংস যত মাখানো যাবে তত টেস্ট হবে। তো এই কাকার কথা না সত্যি খুব মনে পড়ছে জানো তো। সকালের পেট পুজো কমপ্লিট। আর সকালের আজকে ব্রেকফাস্ট করেছি সেদ্ধ ভাত। আমার মুখে টুকে আবার চর্বি লেগে যাচ্ছে, বলো কিছু করার নেই, লাগুক, আবার ঝরিয়ে নেব। আর দেবাগ্নি বেশ ব্যস্ত হয়ে গেছে আঁকাঝোঁকা নিয়ে। এই কাজটা ভালো হয়েছে, নাহলে তো সবসময় ফোন 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 ফোন। চোখের আয়ু যে কতদিন হতো সে আর বলার নেই। এখনই বোধহয় চোখে আর 1 বছর পরেই কম দেখা চালু করতো। জানি না এই নেশা ওর কতদিন থাকবে, হয়তো 2 দিন ওইটা নিয়ে আঁকাঝোঁকা করবে, আবার এই ফোনের মধ্যে এসে মন পড়বে। ঠিক আছে, তো চলো, সকালে খাওয়া দাওয়া করলে তো হবে না, সানডে বলে ব্যাপার। অফিস ঘরে লেগে যাই, হাত কাজ মিটিয়ে স্নান করে আসি, বুঝেছো? এসে তারপরে সব করবো। লাঠি সোটা দিয়ে কাজ করতে করতে এখন কাজ একেবারে খুব ইজি হয়ে গেছে, কোনো কষ্টই হয় না। চলো ঘরটা মুছে নিই, মুছে টুছে নিয়ে একেবারে স্নান করে আসবো। আর তার থেকে বড় কাজ কি জানো তো, এই ঘর মুছতে আমার কোনো কষ্ট নেই। মেন কষ্ট কি, সেটা হচ্ছে মেয়েকে বলতে হয় স্নান কর স্নান কর স্নান কর, চল রে চল রে চল রে, না হলে আমার মুখের 100 বার ফেনা উঠে যাবে, তারপরে মেয়ে যাওয়ার ব্যবস্থা নেবে জানো তো। তো চলো, আমার স্নান করতে আর যাওয়া হলো না, কারণ জয় হচ্ছে আজকে ডিউটি ধরবে তাড়াতাড়ি, ও ঢুকে গেল বাথরুমে। এর জন্য আমি একটু রান্না এগিয়েই রাখি, যেহেতু চচ্চড়ি হবে। আর বাটনা বুটনে কিন্তু বাটি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সর্ষেটা আবার মিক্সি ফিক্সিতে ঘুরে ঘাড়ে হয় না, ওটা দেশি জিনিস বেটে বুটেই করতে হয়, তাই না? এই দেখো পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, একটু সর্ষে বাটা দেবো। আর দেবো কি ওপরে বড়ি আর তেঁতুল। এটা কিন্তু বর্ধমানের রান্না, বুঝেছো, আমার শাশুড়ির রান্না, অনেক টেস্ট লাগে। চলো পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর আমি এই পুজো দিচ্ছি। পুজো দেওয়ার নিয়েও একটা কথা বলবো, সেটা না হয় পরেই বলবো। চলো এবার তাড়াতাড়ি করে রান্নাবান্নার দিকে মন দেওয়া যাক। সবজিটা দেখো বসিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখি পুরো হয়ে গেছে। আর এতে বড়ি দিয়েছি, আর মেন কি জিনিস দিয়েছি জানো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি, তেঁতুল। এটা কিন্তু টক টক হবে। মশলা তো সব করাই হয়ে গেছে, শুধু পেঁয়াজখানাই কাটা হয়নি। চলো পেঁয়াজ সুন্দরীকে কেটে নিয়ে, নতুন পেঁয়াজ কাটতে দারুণ দারুণ লাগে। এই ফুলটুসি নাইটিটা না বাড়িতে পরে নিচ্ছি জানো তো, তার কারণ কি বলো তো, প্রথমত বয়স তো বাড়তেছে, তাই না? তারপরে নাইটিটা এতটা সফট, কাপড়টা এত সুন্দর, কি বলবো, সুতিটা খুব ভালো। ভালো জিনিস দেখবে বেশি দিন রাখা যায় না, যেহেতু নরম কাপড় তো ভাজে ভাজে যদি হয়ে যায়, এর জন্য এটা পরে ফেলছি। আর সব থেকে বড় ব্যাপার, বয়স বাড়তেছে, বলো কচি সাজলে চলবো, এর জন্য ফুলটুসি নাইটিটা পরেই নিচ্ছি। ভাত তরকারি তো আগেই হয়ে গেছে, মানে পেঁয়াজ কলির সবজিটা। এবার ব্যাস কক কক করবো, আর ব্যাস হয়ে যাবে।
আজকে না মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, নিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়েছি। অন্যান্য দিনও ভালো করে কষি, আজকে খুব ভালো করে কষিচ্ছি। কেন বলছি বলো তো? কারণ আজকে একটুখানি না চিকেন মশলা দেবো, একটু অন্যরকম করে খাবো। মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে জানো তো, একটু ভাবলাম একটু ঝাল ঝাল খাবো। কিন্তু ওই যে আমার দেবাগ্নি, সে আবার ঝাল দেখলে 2 পা দূরে দৌড়াবে। আর মাংস ও খাক না খাক ভীষণ প্রিয় মাংস বলে কথা। বাচ্চা কাচ্চাদের তো এমনিতেই ভালো লাগে। বলো, দেখে বলো কেমন হয়েছে। সত্যি অনেক 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 ভালো হয়েছিল মাংসটা জানো তো। এবার ভাবছি এরকম করে মাঝে মধ্যে করব। মাঝে মধ্যে না নুন মানে একটু একটু চেঞ্জ করতে হয়, একরকমভাবে করলে আর ভালো লাগে না, তাই না? দেখো, দেখতে দেখতে একেবারে ঘড়িবাবু ছুটেছে 4টের দিকে। খেয়ে ধুয়েই একেবারে মেয়েকে নিয়ে দৌড় লাগিয়েছি। এখন হচ্ছে মা বাবাদের মানে আমাদের এখন দৌড়ানোর সময়। ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম ভাবতাম শুধু দৌড়াতে হচ্ছে, স্কুল যেতে হচ্ছে, পড়তে যেতে হচ্ছে। এখন বড় হয়ে দেখছি বাচ্চা কাচ্চা হওয়ার পরে দৌড়ানোটা যেন আরও বেশি বেড়ে গেছে। ওদের থেকে যেন আমরাই পড়াশোনা বেশি করি, আমাদেরই সব ক্ষেত্রে দৌড়াতে হচ্ছে। এই পড়তে নিয়ে যাও, পড়াতে নিয়ে যাও, স্কুলে নিয়ে যাও, নাচে নিয়ে যাও, সব নিয়ে যাও। তো চলো এরা নাচ ধাচ করুক, তারপরে আমি আবার তোমার সঙ্গে কথা বলছি। সেই বোধহয় রান্না করেছি, করে তোমাদের সামনে থেকে বিদায় নিয়ে নিয়েছি। মানে রান্না করছিলাম সেই সময় হয়তো তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপর আর কথা বলতে পারিনি। আজ শরীরটা খুব একটা ভালো না জানো তো, খুব পেটে ব্যথা করছে। কেন কে জানি, দেবাগ্নির টাইমেও হতো কিন্তু এতটা না। এবার জন্য না আমার তলপেটে ভীষণ ব্যথা করে জানো। শরীরটা খুব খারাপ লাগছিল, জন্য তোমাদের সামনে আর আসতে পারিনি। আর হ্যাঁ, ভিডিও দেখে নয়, ভিডিও দেখে হয়তো ভিডিওতে কেউ কমেন্ট করে না, পরে আমাকে অনেকেই না জিজ্ঞেস করো ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যে হচ্ছে কত মাস চলছে। তো আজকে বলে দিচ্ছি আমার কত মাস চলছে, ঠিক আছে? এরপরে আর জিজ্ঞেস করো না। কারণ কি বলো তো, বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই তরফ থেকে পুরো স্ট্রিক্টলি বারণ করা আছে যে ক মাস চলছে এটা বলো না। দেখো, সব জিনিস সব মানি না, ঠিক আছে, কিন্তু আমি মানি। আসল ব্যাপার কি বলো তো, একবার তো চুন খেয়ে গাল পুড়েছে, এই অভিজ্ঞতা একবার আছে। এর জন্য ভয় লাগে, বুঝেছো? তাই বলতে চাইছি না, কেউ খারাপ কিছু মনে করো না। তবে বলছি এই মাসটাই শুধু আমি পুজো দিতে পারবো, পরের মাস থেকে আমি আর পুজো দিতে পারবো না। তা তোমরা বুঝে নিও যে আমার ক মাস চলছে, ঠিক আছে? তাই এরকম প্রশ্ন আর করো না। যদি ফোনে করো তো আমার ফোনে বলতে হয়। তো যদি কেউ শোনে না আমাকে বকা দেয়। আমার শাশুড়ি মা আমাকে খুব বকছিল, সেরকম কেন জিজ্ঞেস করে আর তুমি বলোই বা কেন, ঠিক আছে? এবার বন্ধুত্বর খাতিরে বলতেও হয়, আবার রাগ করে সেটাও হয়তো ঠিকই। তো চলো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। এই আমার ঘরের হাল দেখো, কি অবস্থা দেখো, দেখেছো? পুরো ভাগাড় হয়ে রয়েছে, হাট বাজার ছড়ানো। দেবাগ্নি এখনও তো অত বোঝে না, এগুলো সব ঠিক করি, করে বিছানা করব, করে ডিঘোষ চলে আসবে, খেতে দেবো, নিজে খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না। তাও দেখো কটা বাজে দেখবে, এই দেখো 10টা 23 বাজে, এমন কিছু কম রাত হয়নি। আর এই সময় জানো তো মানুষ চেনা যায়, মানে যখন আমি অপারক তখন মানুষকে সত্যিই চেনা যায়। প্রচুর মানুষ চিনছি, ধীরে ধীরে তোমাদের কাছে সব শেয়ার করবো, বুঝেছো? তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। পেট ভরে ঘুমাও। বহুদিন পরে বললাম গুড নাইট, সুর করে বললাম আবার। যাই হোক, চলো ফাইনালি টাটা।